প্রচারে বেরিয়ে এবার মানুষের ক্ষোভের মুখে পড়লেন তৃণমূল প্রার্থী। খবর জানতে পেরে পরক্ষণে ঘটনাস্থলে যান বিজেপি প্রার্থী। এলাকার মানুষকে আশ্বাস দেন বিজেপি জিতলে সব সমস্যার সমাধান হবে। এবার ভোট প্রচারে বেরিয়ে এলাকার মানুষের ক্ষোভের মুখে পড়েন চণ্ডীতলা তৃণমূল কংগ্রেসের প্রার্থী স্বাতী খন্দকার। ডানকুনি পুরসভার বেশ কিছু ওয়ার্ডে দলীয় সমর্থকদের নিয়ে প্রচারে যান তৃণমূল কংগ্রেস প্রার্থী। তিনি যখন প্রচার চালাচ্ছিলেন এমন সময় বেশ কিছু বাসিন্দা তার গাড়ির দিকে এগিয়ে আসেন। তারা অভিযোগ করেন এলাকার নিকাশি ব্যবস্থা বেহাল অবস্থা। আর সেই অভিযোগকারীদের আশ্বাস দিতে এগিয়ে আসেন তৃণমূল কর্মীরা। পাল্টা অভিযোগকারীদের বলতে শোনা যায় ভোট এলে প্রার্থী হাতজোড় করে আসেন, কিন্তু সারা বছর তার দেখাই তো পাওয়া যায় না। যদিও গাড়ি না থামিয়েই এগিয়ে চলে যান তৃণমূল কংগ্রেস প্রার্থী স্বাতী খন্দকার। পাশাপাশি 14 নম্বর ওয়ার্ডের বাসিন্দা অনিতা ঝা তিনি অভিযোগ করেন এলাকায় রাস্তার বেহাল দশা। বহুবার জানিয়েও কাজ হয়নি। বেহাল রাস্তার কারণে চলাফেরা করা এলাকাতে দায় হয়ে পড়েছে। শুধু তো রাস্তাই নয়, এলাকায় আলোর সমস্যা রয়েছে। রাতে একাধিক লাইট পোস্ট সেখানে রয়েছে, কিন্তু সেখানে আলো জ্বলে না। অন্ধকারে চলাফেরা করতে হয় বাসিন্দাদের। তিনি আরও বলেন ভোটে যেই জিতুক না কেন, জেতার পরে যেন এলাকার মানুষের তারা অন্তত খোঁজ খবর রাখেন। অনিতা ঝা নামক একজন স্থানীয় বাসিন্দা, তার ঠিক কি অভিযোগ শোনাবো। আমি বলছিলাম আমাদের রাস্তাটা ঠিক করা, যেই আসুক। এতদিন ওনাকে বলা হয়েছে, ওনার কিছু ব্যবস্থা নাই না, শুধু করবো করবো করে এত বছর হয়ে গেছে। আমি ওই জন্য দাদাকে দেখে আমি বললাম আগে আমাদের রাস্তাটা অন্তত করে দিতে হবে। মানে ছেলে মেয়ে পড়তে যাচ্ছে, 3-4 বার পড়তে বেরোতে হচ্ছে, যে কি অবস্থা কার নামে। আমার মেয়ে বলছে এই রাস্তাটা আমি হাঁটবো কি করে। আপনি নলে দেখুন রাস্তাটা দেখা, ইটগুলো পাইপ বসিয়েছে, ইটগুলো অব্দি ঠিক করে দিয়ে যান। এই যে অন্ধকারে আমি আসি রাত্রি 10টা 10:30 আসবো, এখন ওই অন্ধকারে আমার যেতে হবে। লাইট অব্দি কেটে গেছে, লাইট অব্দি লাগায়নি। কান্না পেয়ে যায় রাস্তায় ঢুকতে। আমি ওই জলের জন্য ওই জন্য আসি না, এই বেরিয়ে যাচ্ছি, আবার সেই রাত্রি আসবো। এত পরিস্থিতি খারাপ আমাদের গলিটা, দেখলে কান্না পেয়ে যায়। আপনি বুঝতে পারছেন না যে কি পরিস্থিতি আছি। এখন তো বিজেপি প্রার্থী বলছে তারা এই সমস্ত সমস্যার সমাধান করার জন্যই তো ওনাকেও এনেছিলাম, কিছু হয়নি, এনাকেও তো ওই জন্যই বলছি। আমরা কি চাই? আমরা চাই যে আমরা যাকেই আনবো তারা আমাদের দেখুক, আমাদের কাজকর্ম করুক, রাস্তাঘাট ফল সব আমরা এই জন্যই চাই। কিন্তু আমরা যদি সেগুলো যদি না পাই, আমরা কি করে আমরা কাকে রাখবো বলুন তো। ওই জন্য আমি দাদাকে বললাম অন্তত আমাদের রাস্তাটা আমাদের ব্যবস্থা করে দিতেই হবে। উনি কি বললেন বিজেপি প্রার্থী? ওনা তো বললো যে আমি যদি আসি অবশ্যই করে দেবো, এবার দেখা যাক। ভরসা করছেন ওনার কথায়? অবশ্যই, তাকে ভরসা করে এনেছি, এবার এনাকেও আমাকে ভরসা করতে, তাদের আমি কিছু পেলাম না। এবার আমাদের তো আমার করতেই হবে, কারণ আজ থেকে না আমার শাশুড়ি এখানে না করে এসেছে 30 থেকে 35 বছর। সবার গলি এখানে প্রথমের আমাদের গলি, আর এখন অব্দি রাস্তা অব্দি ঠিক হয়। অন্যদিকে রিঙ্কু মাল নামে অপর স্থানীয় বাসিন্দা, তার ঠিক কি অভিযোগ সেটাও শুনুন। খাল তো জীবনে পরিষ্কার হয় না, খাল কাটানো হয় না। এই বর্ষায় বলে দিচ্ছে আপনাদের বাড়ি নিচু, আপনাদের বাড়ি উঁচু হচ্ছে না, আপনাদের দোষ, বুঝে নেবেন, এরকম করে বলছে। সামান্য সেন্টারটা ছিল, কি কষ্ট হয়েছে, সেন্টারটাকে তুলে নিয়ে হাঁসপুকুরদের আমাদের কষ্ট হয় না হাঁসপুকুর ধারে যেতে। কি সেন্টার? হেলথ সেন্টার। একটা চেকআপের জন্য সেন্টারের লোকের, এমনি সেন্টারে যেমন চারিদিকে লোকেরা যায়, এখানে সেন্টারের লোকেরা আসে না, কোনো দিন কোনো কথা বলে না। বাচ্চারা কেমন আছে না আছে একবার দেখতে আসে না, মাঝে সাঝে আসবে ইনকোয়ারি করতে, আপনারা ভালো আছেন, ব্যাস হয়ে গেল। কোনো একটা বাচ্চাকে তো ওষুধ দেয় না। আজকে তো ভোট চাইতে এসেছিল, খালি ভোটই চাইবে, হাতি জড়ো করবে, আর কিছু করবে না, আর টেবিলের তলা থেকে টাকা নেবে, আর কিছুই নয়। তোমরা কি চাইছো এখন? আমরা চাইছি সবকিছু প্রতিকার হোক, আর কিছুই নয়। এলাকার বাসিন্দা সন্দীপ চ্যাটার্জি অভিযোগ করেন এলাকায় নিকাশি ব্যবস্থার একেবারে বেহাল অবস্থা। অল্প বৃষ্টি হলেই ঘরে জল ঢুকে যায়, পোকামাকড়ের পাশাপাশি সাপের উপদ্রব রয়েছে। আর এই কথা একাধিকবার পৌরসভায় জানানো হয়েছে। কাউন্সিলর এসে নিজে দেখে গেছেন, কিন্তু কোনো সুরাহা হয়নি। কাউন্সিলর এলেও বিধায়ককে কোনোদিন এলাকায় এসে এই ব্যাপারে সুরাহা করতে দেখা যায়নি, অভিযোগ করেছেন তিনি। শোনাবো সন্দীপ চ্যাটার্জি, স্থানীয় বাসিন্দা, তার অভিযোগটা। জল বলতে তো দেখো ঘরে ঢুকে যায় জল প্রত্যেক বর্ষাতেই। আর তোমার সমস্যা এই জলের নিয়েই, মানে পোকামাকড় সাপ খোপ সবই ঢুকে থাকে জলে। ঘরের মধ্যে থাকা যায় না, মানে সমস্ত বাসনপত্র থেকে শুরু করে বিছনাপাতি আলমারি সব ইট দিয়ে উঁচু করে রাখা আছে, তাতেও সাপ খোপ পোকামাকড় সব কিছুই ঢুকে যাচ্ছে। এটা বলা সত্ত্বেও কোনো রকমভাবে
সুরাহা হয়নি এখনো পর্যন্ত। আমরা এই জল যন্ত্রণার মধ্যে দিয়েই রয়েছি, এটাকে এখনো পর্যন্ত সুরাহা হয়নি। আগামী কবে হবে তাও আমরা জানি না। বিধায়ক কোনোদিন এসেছিল? না, বিধায়ক কোনোদিন আসেনি, কারণ আমরা দেখিনি বিধায়ককে। কারণ এখানে আগের বছরে যে জল যন্ত্রণাটা শুরু হয়েছে সেখানে প্রচুর জল হয়েছে এবং পাড়ার সমস্ত মহিলারাও নেমেছে, কাউন্সিলরও এসেছিল, কিন্তু বিধায়ককে আমরা কখনোই দেখিনি যে তিনি এসে কোনো রকম সুরাহা করেছে কিনা এই সমস্যা নিয়ে। এখন বিজেপি বলছে সুরাহা করবে, ভরসা করবেন? দেখা যাক কতদূর কী হয়, এই মুহূর্তে তো বলা মুশকিল। এখন হলে বুঝতে পারবো যে আমরা উপকৃত হয়েছি, এখনও এই মুহূর্তে তো বলা মুশকিল যে কে উপকারটা আমাদের করবে। দেখা যাক কতদূর কী হয়। মানে এখন সবাই ভোট প্রার্থনা করতে আসছে, করে দেবো বলছে, ভোটের পরে আর সেরকমভাবে করে না। ভোটের পরে তো দেখতে পাই না, এটাই হচ্ছে সমস্যা। দেখতে পেলে নিশ্চয়ই কাজ হবে। প্রচারে বেরিয়ে তৃণমূল প্রার্থীর ক্ষোভের মুখে পড়েছে এমন খবর পেয়ে ওই ওয়ার্ডে ছুটে যান বিজেপি প্রার্থী দেবাশিস মুখার্জি। তিনি সাধারণ মানুষের সমস্যার কথা শোনেন, তাদের আশ্বাস দেন বিজেপি জিতলে সব সমস্যার সমাধান হবে। শোনাবো বিজেপি প্রার্থী দেবাশিস মুখার্জির বক্তব্য। এটা বর্ষাকাল নয়, এটা গ্রীষ্মকাল, দুদিনের বৃষ্টি, যে বৃষ্টিতে প্রখর গ্রীষ্মের হাত থেকে মানুষ স্বস্তি পায়, আর এখানে সেই বৃষ্টির হাত থেকে মানুষ কি করছে, জল যন্ত্রণা ভোগ করছে, যন্ত্রণা পাচ্ছে। এর নাম তৃণমূল কংগ্রেস। যন্ত্রণা জল যন্ত্রণা তো মানে ব্যথা অনুভব করায়, যন্ত্রণার জন্য প্যারাসিটামল খেতে হয়। প্যারাসিটামল নয়, এখানে ঘরে সাপ ঢুকে যাচ্ছে, ডেঙ্গুর উপদ্রব হচ্ছে, মানুষের ঘরের মধ্যে জল ঢুকে যাচ্ছে, ঘরের বাসন দেখলাম বাসন ভাসছে, এই অবস্থা। এই হচ্ছে যন্ত্রণা। আপনি কি আজ প্রচারে এসেছিলেন না ভিজিটে এসেছিলেন? না, আমি চারিদিকে 3টে ওয়ার্ডে প্রচারে গিয়েছিলাম, সেখানে একই অবস্থা। একজন বললো আমাদের 14 নম্বর ওয়ার্ডটা দেখবেন চলুন, তাদের ডাকে আমি উপেক্ষা করতে পারিনি, সঙ্গে সঙ্গে চলে এসেছি, এসে দেখছি এই অবস্থা। আজকে যে মানুষ ঘর থেকে বেরিয়েছে আপনাকে বলছে তাদের এই যন্ত্রণার কথা, তাদের এই জলযন্ত্রণা থেকে, তাদের এই জলযন্ত্রণা থেকে 15 বছর তৃণমূল কংগ্রেস মুক্তি দিতে পারেনি। এখানকার যিনি কাউন্সিলর, এখন তার স্ত্রী কাউন্সিলর ড্রেনের মাটি বিক্রি করে দেয়, এরা কি করে মুক্তি দেবে? ড্রেনের মাটিকে ওরা ছাড়ে না, এমন কাটমানি খোরেরা। তাই এই যন্ত্রণা থেকে মুক্তি দিতে গেলে বিকল্প পথ হচ্ছে ভারতীয় জনতা পার্টি। আমি জানি কি করে ডেভেলপ করতে হয়, কি করে মুক্তি দিতে হয়। আজকে খাল সংস্কার করে ড্রেনেজ সিস্টেমকে উন্নততর করে মানুষকে জলযন্ত্রণা থেকে মুক্তি দেবো, এটা আমার প্রথম কমিটমেন্ট ডানকুনিবাসীর কাছে। তৃণমূলের দাবি রাস্তার কাজ হচ্ছে, ডেভেলপমেন্টের কাজ হচ্ছে বলে একটু সমস্যা হচ্ছে, কিন্তু তা শীঘ্রই মিটে যাবে। মানুষের মধ্যে যে ক্ষোভ রয়েছে তা আমরা প্রশমিত করব। শুনে নিন তৃণমূল কাউন্সিলর দেবাশিস ব্যানার্জির বক্তব্য। সমস্যা হচ্ছে যেহেতু এনএইচের কাজ চলছে, জল নিকাশির একটা বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে, সেটাও আগামী দিনে সলভ হয়ে যাবে। তার জন্য মানুষ একটু ক্ষিপ্ত, কিন্তু সেটা একটু ধীরে, যেহেতু রাস্তাটা হচ্ছে তার একটা ডেভেলপমেন্টের কাজে অনেক দিন ধরে চললে সেটার ফল ভোগ করতে হয়, সেখানে মানুষকে একটু সহ্য করে করতে হবে, নিতে হবে। আগামী দিন নিশ্চয়ই এটা ভালো জায়গায় চলবে। একজন মহিলা তৃণমূল প্রার্থী বিধায়ক ম্যাডামকেও বললেন যে খাল সংস্কার করা হয়নি, সমস্যা হচ্ছে। দেখুন, খাল সংস্কার চলছে আমাদের, ওনারা জানেন না, ইরিগেশন ডিপার্টমেন্ট থেকে 5 বছর অন্তর খাল সংস্কার হয় ম্যানুয়ালি। এইবার ম্যানুয়ালিটা হয়নি, কিন্তু আমরা এখানে জেসিপি দিয়ে একবার করতে গিয়ে ওই সাইডগুলো ভেঙে যায়, জেসিপি ম্যানুয়ালি ছাড়া এখানে করা যাবে না। কিন্তু ইরিগেশন ডিপার্টমেন্টের নিয়ম হচ্ছে 5 বছর ছাড়া ম্যানুয়ালি করা যাবে না। সে একবার ম্যানুয়ালি হয়েছে, আবার ম্যানুয়ালি হবে। সুতরাং এটা নিয়ে মানুষের ক্ষোভ থাকবে একটুখানি, সেই ক্ষোভটা আমরাই প্রশমিত করব। যাবতীয় যা করছি আমরাই করব। অল্প বৃষ্টিতে এলাকায় জল জমে যায় এবং তৃণমূল প্রার্থীর সেখানে গিয়েছিলেন, কিন্তু তাকে গিয়ে সেখানে দেখে ক্ষোভ উগরে দেন স্থানীয়রা। বিজেপি প্রার্থী সেখানে যান, মানুষের অভাব অভিযোগ তিনি শোনেন। সমস্ত খবরের আপডেট পৌঁছে দেবো আপনাদের কাছে। নজর থাকুক আজ তাক বাংলায়, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।